মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এফবিসিসিআই এর সম্মানিত সভাপতি জনাব আনিসুল হক। মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে, আর সেই মানুষ যদি সৎভাবে, সৎ উদ্দেশ্যে, সৎ লক্ষ্য দেখে, সৎ স্বপ্ন দেখে, দেশকে গড়ার স্বপ্ন দেখে যদি এগিয়ে চলে সংঘবদ্ধভাবে, দেশ পাল্টে যেতে পারে। ৭১ দেখেছি একজন নেতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পেছনে সারা জাতি সৎ সংঘবদ্ধ হয়ে একটি মহৎ উদ্দেশ্যের পিছনে সেদিন দৌড়েছিলেন। সেটা হলো একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা। পৃথিবীর কোন শক্তি সেটি আটকে রাখতে পারেনি। আজকে আমি আমিন সাহেবের বক্তৃতা শুনেছি, আমি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখেছি। আমি বিশ্বাস করি ডেস্টিনি পরিবার আজকে এই 2.5 মিলিয়ন এই সংখ্যার এই পরিবার, যারা প্রতি বছর 30,000 ওরিয়েন্টেশন কোর্স করছেন, 30,000 ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিচ্ছেন, যারা এত ইনকাম ট্যাক্স দেন, যারা এত ডিস্ট্রিবিউটরের এত ভালো দিক লক্ষ্য রাখেন, যারা এত সৎভাবে কাজ করছেন, আমার ধারণা যে স্বপ্ন আজকে আমিন সাহেব যে স্বপ্ন দেখিয়ে গেলেন, I am sure destiny will be able to achieve it. There is no doubt. এই জায়গাটিতে হ্যাঁ, অনেক আশা হয়নি আপনাদের মাঝখানে। আমি আপনাদের সঙ্গে আজকে মোটামুটি ভাবে প্রতিজ্ঞা করে গেলাম, আগামী যে কদিন আমি এফবিসিসিতে আছি, প্লিজ বি উইথ মি, আই উইল ট্রাই টু ডু এভরিথিং ফর ইউ। এখানে যে কাজগুলো করা দরকার, সরকারে যারা আছেন, সরকারের যারা চালান, তাদের সঙ্গে আই এম শিওর আমাদের যারা এই ডেস্টিনির যিনি চেয়ারম্যান, তিনিও একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি এদেশের। আমি আই এম শিওর হি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ম্যান। তবুও ট্রেড হাউস থেকে আমার মনে হয় যে আমরা আসেন, টেক মি উইথ ইউ where you have the problem and let us try to communicate with the administration. তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। আজকে আমি এই যে আমাদের ভোক্তা আইন অথবা মাল্টি লেভেল মার্কেটিং আইন যার কথা বলছেন, এই জন্যে যেটি প্রয়োজন সেটি হলো সরকারের সঙ্গে যোগাযোগ এবং সরকারের সঙ্গে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে নিজেদের তুলে ধরা। আমি রিকোয়েস্ট করব ডেস্টিনির কর্তৃপক্ষকে যে আপনারা কোনো একটি অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী, যিনি এদেশের জন্য ডিফারেন্ট স্বপ্ন দেখছেন, তাকে নিয়ে আসুন, চেষ্টা করুন। তিনি জনমানুষের নেত্রী, তার জন্য আপনাদের সমস্যা বুঝতে মোটেই কঠিন হবে না, and things will be very very easy. So আসুন, আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন, শক্তভাবে থাকার স্বপ্ন, ভবিষ্যৎকে গড়ার স্বপ্ন, বাংলাদেশকে গড়ার স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কখনো আমরা কারো সঙ্গে আপোষ করব না।